জুলাই ২০২৪ আন্দোলনের সময় যখন দেশের ছাত্র জনতা রাস্তায় দাঁড়িয়ে হামলা, লাঠি, গুলি সবকিছু মোকাবিলা করছিল, তখনই এক অদ্ভুত প্রশ্ন জাগানো ঘটনা ঘটে। এই ঘটনাটির কেন্দ্রবিন্দুতে আছে সিলেটের যুবলীগ নেতা আমির হোসেন। যে সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর আক্রমণ চালিয়েছিল, সেই সংগঠনেরই একজন নেতা আমির। অন্যদিকে ছাত্র জনতার পক্ষে ছিল বিএনপি নেতাকর্মীরা রাস্তায় ছিল, আন্দোলনে সরাসরি সমর্থন দিচ্ছিল। কিন্তু ঠিক ওই সময়েই ঘটে এমন একটি ঘটনা যা সাধারণ মানুষের মধ্যে গভীর সন্দেহ তৈরি করেছে। বগুড়ায় দেখা যায় বিএনপির শ্রমিক দল নেতা আব্দুল হামিদ মিটুল এই আমির হোসেনকে পাশে বসিয়ে কেক কাটছে, আড্ডা দিচ্ছে। যে সময় দেশ জুড়ে মানুষ দেখছিল ছাত্রদের উপর হামলা হচ্ছে, সেই সময় দুই দলের নেতারা বসে মজা করছে। এই দৃশ্য অনেককে হতবম্ব করেছে। মানুষ প্রশ্ন করেছে, যে যুবলীগ নেতা এতদিন বিএনপি ও তাদের নেতৃত্বের উপর বিভিন্নভাবে চাপ, নির্যাতন ও দমননীতি চালানোর সঙ্গে জড়িত ছিল, সেই নেতাকেই বিএনপির একজন গুরুত্বপূর্ণ স্থানীয় নেতা এত সহজে গ্রহণ করল কেন? আরও বড় প্রশ্ন উঠেছে পরে। জুলাই আন্দোলনের পর যখন হামলাকারী যুবলীগ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল, তখন কেন এসব নেতাকে আশ্রয় দেওয়া হলো? কেন তাদের লুকিয়ে রাখা, সাহায্য করা, পুনর্বাসনের মতো সুবিধা দেওয়া হলো? এগুলো কি রাজনৈতিক আদর্শ, নয় বরং ব্যক্তিগত সম্পর্ক ও স্বার্থের বিষয়? সেটাই কি দেখিয়ে দেয়? এই ঘটনাগুলো মানুষের মনে একটাই ধারণা আরও পরিষ্কার করেছে। বাংলাদেশের রাজনীতিতে দলীয় বিবাদ যত বড়ই মনে হোক, ব্যক্তিগত সুবিধা ও স্বার্থের সামনে সেই বিবাদের মূল্য খুব দ্রুতই বদলে যায়। জনগণ রাস্তায় রক্ত দেবে, ছাত্ররা আঘাত খাবে, আর নেতারা নিজেদের সুবিধা অনুযায়ী পরস্পরকে পাশে নেবে। মানুষ এখন ঠিক এটাকেই বাস্তবতা হিসেবে দেখছে। এই কারণেই এই ঘটনা অনেককে প্রশ্ন করতে বাধ্য করেছে, আমরা কি সত্যিই বিরোধী রাজনীতি দেখি, নাকি শুধু স্বার্থ বিনিময়ের রাজনীতি? যদি মনে করেন সত্যটা মানুষের জানা জরুরি, তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ালে তবেই বদলানোর সুযোগ তৈরি হয়।